ভিডিওর মধ্যে আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেমিস্টার 3 এর অর্গানিক কেমিস্ট্রির ফেনল থেকে যত ধরনের বিক্রিয়া হয় সবকিছু ক্লিয়ার করে দেবো। এর বাইরে তোকে আর ফেনলের কোনো রিয়াকশন আলাদা করে পড়তে হবে না। তোর পরীক্ষাতে যা আসার এই ভিডিওটা থেকে একেবারে ছেপে যাবে। আমি তোদেরকে কিছুদিন আগে আমার এই চ্যানেলের মধ্যে যে স্টাডি প্ল্যানটা দিয়েছিলাম না, তার মধ্যে বলেছিলাম এই প্রসেসটার কথা। আমরা এইভাবেই আমাদের ব্যাচের মধ্যে ছেলেমেয়েদেরকে শিখিয়েছি এবং বিগত দিনেও এইভাবে শিখিয়েই যে ছেলেমেয়েরা অর্গানিক কেমিস্ট্রি পারতো না, ভুলে যেত, তারাও রিয়াকশনের প্রোডাক্টগুলোকে লিখে দিয়ে চলে আসে। এবং এই একই প্রসেস আমি এই একদম শেষ মুহূর্তে তোদেরকেও দিতে চাই। তোরা একবার করে দেখ, তারপরে দেখে নিবি ফেনল থেকে আর কোনো রিয়াকশন তোর আটকায় কিনা। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি তোদেরকে প্রমিস করেছিলাম অর্গানিকের চার্ট দেবো, নিয়ে চলে এসেছি। প্রমিস করেছি কিছুদিন পরে ওয়ান শট দেবো। প্রমিস করেছি 50টা করে কোশ্চেনের সেট দেবো। ব্যাচের মধ্যে বলেছিলাম সিলেবাস শেষ করে দেবো, করে দিয়েছি। বলেছিলাম 20খানা কোশ্চেনের সেট করাবো, 20টা ফুল সিলেবাস সেট করাবো 35-এ। এই নেক্সট উইক থেকেই শুরু করছি। সব করে দিয়েছি ভাই। এবার উচ্চ মাধ্যমিক কাঁপবে, দেখে নে। এই যে ফেনল রয়েছে, প্রথম রিয়াকশনটাই কার সাথে আছে? গ্রিগনার্ড বিকারকের সঙ্গে রয়েছে। দাদা গ্রিগনার্ড বিকারক মানে ওই RMgX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড? আমি বললাম একদম। এই রিয়াকশনটা করে কি করে? আমি বললাম একদম সোজা কথায় মনে রাখ। গ্রিগনার্ড বিকারকের যেই CH3 পার্টটা রয়েছে তার সঙ্গে ফেনলের হাইড্রোজেন কানেক্ট হয়ে যাবে। CH3 এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে কি প্রোডাক্ট হয়? CH4। চলো নেক্সট প্রোডাক্ট হয়ে গেল, একদম হয়ে গেল, এটাই প্রোডাক্ট। নেক্সট কি দেখতে পাচ্ছি? যেখানে NH3 রয়েছে অ্যামোনিয়া, তার সঙ্গে পুরো ফেনলের রিয়াকশন করতে বলেছে। খুব মন দিয়ে শোন তো। আজকে যদি আমি তোকে বলি এই ফেনলটার মধ্যে এখানটায় OH রয়েছে, তার সঙ্গে যদি আমি NH3 রিয়াকশন করাই, দাদা NH3 টাকে তুমি কি ভাঙতে পারবে? আমি বললাম একদম পারবো। NH2 আর হাইড্রোজেনে ভেঙে নে। এবার এই হাইড্রোজেন আর এই OH একসাথে মিলে জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো বল? মার্কেটে এখন কে পড়ে রয়েছে? শুধুমাত্র NH2 পড়ে রয়েছে। সেই NH2 কোথায় গিয়ে বসবে? ওইটের জায়গাতে গিয়ে বসবে। তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা হয়ে গেল সেটা হচ্ছে অ্যানিলিন। আশা করব একদম পরিষ্কার আছে। বেনজেন রিং এর উপরে NH2, তাহলে বেনজেন রিং এর উপরে NH2 আমি বসিয়ে দিলাম। চলো পরিষ্কার। নেক্সট, এটা খুব ফেমাস একটা রিয়াকশন, পরীক্ষাতে বারবার আসে। জিঙ্ক দিয়ে যদি পাতন করে দিই তাহলে ফেনল থেকে সরাসরি তুমি পেয়ে যাবে দ্য মেন মাস্টার মাইন্ড বেনজিন। নেক্সট পরের রিয়াকশন দেখ, ব্রোমিন আর জল দিয়েছে, খেয়াল রাখবে। যদি ব্রোমিন বা ক্লোরিনের সঙ্গে কোনো পোলার দ্রাবক যেমন জল থাকে, তখন 2, 4, 6 তিনটে পজিশনে ব্রোমিন ঢুকে পড়ে। তাহলে এখান থেকে যেটা প্রোডাক্ট হবে, এই যে ফেনলটা যেমন ছিল বসালাম, এবার 2 পজিশনে, 4 পজিশনে, 6 পজিশনে, 3 জায়গাতেই আমি ব্রোমিন ঢুকিয়ে দিলাম। এবার একটা সাদা পদক্ষেপ এখান থেকে পড়ে যায়। আর যদি কখনো তুই দেখতে পাস ব্রোমিনের সাথে একটা নন পোলার সলভেন্ট যেমন CH2 দেওয়া রয়েছে, তখন কেবলমাত্র অর্থ আর প্যারা পজিশনেই ব্রোমিনটা ঢুকবে। তাহলে এখান থেকে OH আছে, এই আমি অর্থতে একবার ব্রোমিন ঢোকালাম, এই OH আছে, আমি একবার প্যারাতে ব্রোমিন ঢোকাবো। ঠিক আছে, গল্প শেষ। আচ্ছা, যদি ক্লোরিন জল দিয়ে দেয়, সেম গল্প। জল দেওয়া আছে মানে 3টে পজিশনে ঢুকে পড়বে। নেক্সট, আচ্ছা এইটা বলে দিয়েছে ডাইলুট HNO3 রয়েছে, মানে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিয়েছে এবং নর্মাল টেম্পারেচার দিয়ে দিয়েছে। ভাই স্বাভাবিক ব্যাপার, নাইট্রেশন রিয়াকশন। আর ফেনল আছে যখন, তুইও জানিস আমিও জানি, যে OH একটা ইলেকট্রন ডোনেটিং স্পিসিস। এই OH নিজের প্লাসার এফেক্টের মাধ্যমে বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন দেবে, বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে। তার ফলে যে কোনো নতুন আগত গ্রুপ, যেমন এখানে NO2+, নতুন আগত যে কোনো ইলেকট্রোফাইল, সেটা হয় অর্থতে ঢুকবে না হয় প্যারাতে ঢুকবে। গল্প শেষ। তাহলে এখানেও দেখবি একবার অর্থ প্রোডাক্ট হবে, অর্থ পজিশনে NO2 ঢুকবে, আর আরেকবার প্যারা পজিশনে NO2 ঢুকবে। গল্প শেষ হয়ে গেল। তোরা নিজেরাও জানিস এখানে মেজর প্রোডাক্ট কোনটা হবে। স্বাভাবিক, স্টেরিক স্ট্রেন্থ বাঁচানোর জন্য প্যারা প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হয়ে যাবে, তাই না? এবার এখানটা NaNO2 দিয়েছে, ডাইলুট HCl দিয়েছে। খেয়াল রাখবি কথাটা, এখানটাতে যেটা ঢুকবে সেটা হচ্ছে OH আছে ওপরে যেমন থাকবে, প্যারা পজিশনে NO ঢুকে পড়বে। এটাকে নাইট্রোসো গ্রুপ বলা হয়, এটাকে প্যারা নাইট্রোসো ফেনল বলা হয়ে থাকে। এখানে একটা বিষয় বলে দিই, যদি এইটাকে তুই আবার ডাইলুট HNO3 দিয়ে ট্রিট করে দিস, এটা সঙ্গে সঙ্গে আবার প্যারা নাইট্রো ফেনলের মধ্যে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি রিয়াকশন হয়, স্বাভাবিক ব্যাপার, এটাও একই রকম ভাবে অর্থ আর প্যারা পজিশনের মধ্যে SO3H গ্রুপটাকে প্রবেশ করিয়ে দেবে। সিম্পল SO3H গ্রুপ, একবার অর্থতে একবার প্যারাতে, দুটো প্রোডাক্ট হয়ে যাবে। তুইও জানিস মেন প্রোডাক্ট কোনটা হবে। নেক্সট দেখতে পাচ্ছিস এখানে CH3Cl দিয়ে দিয়েছে আর তার সাথে অনার্দ্র LCl3 দিয়ে দিয়েছে। যখনই এটা দেবে তোর কাছে একটাই রিয়াকশন পড়ে আছে, নিচে কমেন্ট করে জানাতো এই রিয়াকশনটার নাম কি।
যাই হোক, এই যে CH3 পার্টটা রয়েছে সেটা একবার অর্থ পজিশনের মধ্যে ঢুকবে, একবার প্যারা পজিশনের মধ্যে ঢুকবে। তাহলে যেমন ফেনল আছে একবার অর্থ পজিশনে CH3, একবার প্যারা পজিশনে CH3, দুটো প্রোডাক্ট তৈরি হয়ে গেল। নেক্সট কি আছে দেখ, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখানে যখনই দেখতে পাবি এরকম ভাবে কনসেন্ট্রেটেড H2SO4 আর HNO3 একসাথে দিয়ে দিয়েছে এবং টেম্পারেচারটা 100°C, কখন এটা কেলভিনে দিতে পারে, নাও দিতে পারে। দুটো অ্যাসিড একসাথে যখনই তোকে দিয়ে দেবে, মনে রাখবি এই এন্টায়ার ফেনল কম্পাউন্ডটার মধ্যে এই পুরো যে প্রজাতিটা রয়েছে এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর অ্যাসিড এটা। এখানে OH দিবি আর এই তিনটে জায়গার মধ্যে NO2 NO2 NO2, এই যে পুরো কম্পাউন্ডটা হলো নাম পিক্রিক অ্যাসিডের ভয়ঙ্কর অ্যাসিডিটি। নেক্সট এটা দেখতে পাচ্ছিস ফেনলের মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন করতে বলেছে ইন প্রেজেন্স অফ NaOH 0 to 5°C। এটা একটা কমলা কালারের সাবস্টেন্স তৈরি করে, তুইও জানিস কি করে তৈরি করে, একটু দেখিয়ে দিই। এখানে ধর এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে না, N2+Cl-, এইটা গিয়ে ফেনলের ব্যাকওয়ার্ড পজিশনের মধ্যে অ্যাটাক করবে, পেছন দিক থেকে গিয়ে অ্যাটাক করবে। যখনই অ্যাটাকটা করছে, আমি এখানে খুব রাফলি দেখাচ্ছি বিষয়টাকে কি করে অ্যাটাকটা করে, একটুখানি দেখে নে। Cl- টা প্রথম স্বাভাবিক এটা ক্লোরাইড কম্পাউন্ড, ওই জন্য Cl- রয়েছে, এটা তো এর সাথে অ্যাসোসিয়েটেড নয়। এই N2+ গিয়ে যখনই এখানটায় কানেক্ট হলো, বা বলা উচিত এইটাকে ক্যাপচার করে নেয় আর কি। যখনই ক্যাপচার করে, কোথা দিয়ে ক্যাপচার করবে, প্যারা পজিশন দিয়ে ক্যাপচার করবে, কারণ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি খুব হাই। এ গিয়ে কাকে ক্যাপচার করবে, একটা পজিটিভ সেন্টারকে ক্যাপচার করবে। যখনই ক্যাপচার করে নিচ্ছে, সঙ্গে সঙ্গে তুই দেখতে পাচ্ছিস যে এই জায়গা থেকে এই N ডাবল বন্ড Nটা যুক্ত হয়ে যাচ্ছে ফেনলের একদম প্যারা পজিশনের সাথে। এবং এই যে ফেনলের OH-টা ছিল, যেহেতু এখানে একটা NaOH মিডিয়াম রয়েছে, একটা ক্ষারীয় মিডিয়াম রয়েছে, এই OH-টা ONA তে কনভার্ট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। হয়েছে হয়েছে চলো, এটার নাম কি অ্যাকচুয়ালি, এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এটা কমলা কালারের সাবস্টেন্স। ওকে, নেক্সট কি আছে একটুখানি দেখ। এখানে দেখ একটা VVI ট্যাগ লাগানো আছে। এই পরীক্ষাগুলো, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসে, একটু মন দিয়ে দেখ। প্রথমেই যে দেখতে পাচ্ছিস ফেনলের মধ্যে C6H5COCl দিয়ে ট্রিট করতে বলেছে ইন প্রেজেন্স অফ NaOH এবং জল। কি করে এই রিঅ্যাকশনটা হয় একটুখানি আগে দেখে নে। এই যে পুরো ফেনল আছে, খুব সহজ রিঅ্যাকশন, একটু দেখলে মনে থাকে আর কি। আর এখানটায় আছে বেনজিন রিং, C6H5 দিয়ে দিয়েছে যখন, তার সাথে ওপরে রয়েছে COCl, এই যে COCl। তুই কি দেখতে পাচ্ছিস বল, যে এখানটাতে একটা হাইড্রোজেন আছে আর এখানটাতে একটা ক্লোরিন আছে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন একসাথে HCl হয়ে বেরিয়ে চলে যাবে। যদি বেরিয়ে চলে যায় তাহলে দাদা প্রোডাক্টটা কি লিখবো না, প্রোডাক্টটা হচ্ছে এই যে তোর যেমনি বেনজিন রিং ফেনলের মধ্যে ছিল অমনি লিখবি। ফেনলে তুই দেখতে পেলি হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র অক্সিজেন পড়ে থাকলো। এখানটা Cl বেরিয়ে যাচ্ছে, তো শুধুমাত্র C6H5 পড়ে থাকলো। গল্প শেষ হয়ে গেল। দেখ C6H5CO এর Cl আর এর হাইড্রোজেন বেরিয়ে গেছে। এই পুরোটার নাম কি বলতো, এর নাম ফিনাইল বেনজোয়েট কম্পাউন্ড বলা হয়। ঠিক আছে, এখানে যদি আজকে CH3COCl থাকতো তাহলে একই ধরনের প্রোডাক্ট হতো, এখানে CH3 বসে যেত। নেক্সট প্রশ্ন দেখ, এইটা পরীক্ষাতে বারবার আসে। এই পরীক্ষাটার নাম কোলবে স্পিড রিঅ্যাকশন। কোলবে স্পিড রিঅ্যাকশন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখানে যখনই তুই CO2 দেখতে পাচ্ছিস, CO2 4 থেকে 7 ATM, 120 থেকে 140, মনে রাখবি এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যায় না ফাইনালি, তার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ফিনিশ। নেক্সট, তুই এগুলো নিশ্চয়ই প্রত্যেকে পড়েছিস এতদিনে, যারা যারা পড়িসনি তাদের জন্য ওয়ান শটে পুরোটা দিয়ে দিচ্ছি। এটা তুই দেখতে পাচ্ছিস, নিশ্চয়ই দেখেই চিনে গেছিস, CHCl3 আছে, NaOH আছে, রাইমার্টিম্যান রিঅ্যাকশন। রাইমার্টিম্যানের দুটো বিক্রিয়াই পরীক্ষাতে বারবার আসে। এই যেটার মধ্যে CHCl3 দিয়ে দিয়েছে, সেখানে তুই বুঝতে পারছিস একবার OH বসবে, একবার CHও বসবে, এবং এই যে পুরো কম্পাউন্ডটা রয়েছে তার নাম স্যালিসাইলডিহাইড। যদি এখানে COOH বসতো তাহলে নাম হতো স্যালিসাইলিক অ্যাসিড, আর যখনই CHও বসেছে স্যালিসাইলডিহাইড হয়েছে। আচ্ছা, এর ক্ষেত্রে কিন্তু সবসময় খেয়াল রাখবি অর্থ প্রোডাক্টটাই বেশি স্টেবল হয়। মানে আরেকটা প্রোডাক্ট হতে পারে এখান থেকে এই যে OH আছে এবং তার সঙ্গে CHও এরকম পজিশনের মধ্যে আছে, এটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। বাট প্যারা প্রোডাক্ট নয়, এখানে অর্থ প্রোডাক্টটা বেশি স্টেবল হয়। কেন? কারণ এখানটায় নিচে কমেন্ট করে বল কেন এখানে অর্থ প্রোডাক্টটা বেশি স্টেবল হয়। যাই হোক, চল নেক্সট এবার দেখা যাক। CCl4 আছে, একই রকম ভাবে অর্থ প্রোডাক্ট বেশি স্টেবল হবে, এটাও রাইমার্টিম্যান রিঅ্যাকশন। এখানে OH থাকবে আর এখানটায় COOH থাকবে, গল্প শেষ। নেক্সট এবার একটু দেখে নে, এখানে দিয়ে দিয়েছে 3খানা হাইড্রোজেন, নিকেল দিয়ে দিয়েছে 160। নিকেল 160 মানে বিজারণ বিক্রিয়া।
তিনটে হাইড্রোজেন মানে টোটাল বিজারণ হয়ে যাবে। যদি টোটাল বিজারণটা হয়ে যায়, কমপ্লিট বিজারণটা হয়ে যায়, তাহলে এখান থেকে পড়ে থাকলো সাইক্লোহেক্সানল, কোনো পাই বন্ড থাকলো না, সব বিজারিত হয়ে গেল। এই পাই বন্ড ব্রেক করে দুটো করে সিগমা সব জায়গাতে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল সাইক্লোহেক্সানল। যদি সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিয়ে দেয়, এটাকে বার্চ বিজারণ বলা হয়ে থাকে। তোরা এগুলো সব পড়েছিস। প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এইটা, এবং সেইটা আবার ফার্দার প্রসিড করে যেটা তৈরি করে সেটা হচ্ছে এইটা। এটার নাম কি নিচে বল দেখি। নেক্সট, আচ্ছা, এইটা হচ্ছে গ্যাটারম্যান রিয়াকশন। দেখবি একটু আগে তোদেরকে আমি বললাম যে রাইমার-টিম্যান বিক্রিয়ার মধ্যে কেবলমাত্র অর্থ প্রোডাক্টটাই স্টেবল হয়, এবং সেটা স্টেবল হওয়ার একটা কারণও আছে, তোরা সেটা নিচে নিশ্চয়ই কমেন্ট করে দিয়েছিস। এই যে রিয়াকশনটা আছে এটার নাম গ্যাটারম্যান রিয়াকশন। এগুলো খেয়াল রাখতে হবে, একবার দুবার পুরো ভিডিওটা দেখবি গল্প শেষ হয়ে যাবে। এই গ্যাটারম্যান রিয়াকশনের মধ্যে কি হয়, প্যারা পজিশনের মধ্যে সিএইচও চলে আসে। মানে এখানে ধর ওই যেমনি ছিল থাকবে, অর্থ পজিশনের মধ্যে না এসে প্যারা পজিশনের মধ্যে আসবে। মানে তুই আগের বারে কি দেখেছিলি বল, এইটা দেখেছিলি, এখানে ওইচ ছিল, এখানে সিএইচও ছিল, তাই তো ছিল রে। আর তুই এইবারে কি দেখছিস, যে এখানটাতে ওইচ আছে আর এখানটাতে সিএইচও আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওখানে অর্থ প্রোডাক্ট স্টেবল ছিল, এখানে প্যারা প্রোডাক্ট স্টেবল আছে। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড অথবা একটা আরেকটা দিতে পারে Na2Cr2O7 এবং তার সঙ্গে H2SO4। এই দুটোই যদি দেয়, সোডিয়াম ডাইক্রোমেট অথবা যদি ক্রোমিল ক্লোরাইড দেয়, এখান থেকে একটা বিশেষ প্রোডাক্ট তৈরি হয়, এর নাম হচ্ছে কুইনোন। এগুলো পরীক্ষাতে বহুবার এসছে, এটার নাম কি কুইনোন প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, প্যারাবেনজোকুইনোনও বলে অনেকে, যাই হোক। নেক্সট এবার একটু দেখে নে, এই যে HCHO রয়েছে, এই HCHO যখন আছে এর সঙ্গে যখন রিঅ্যাক্ট করছে, এটা হচ্ছে ল্যাডারার-ম্যানাসের রিঅ্যাকশন। ল্যাডারার-ম্যানাসের রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, এই যে ওই যেমন থাকে থাকে, আর অর্থ আর প্যারা পজিশনটার মধ্যে CH2OH চলে আসে, অর্থ পজিশনেও আসে, আবার একই রকম ভাবে প্যারা পজিশনের মধ্যেও চলে আসে, OH আছে, CH2OH চলে এলো। রিঅ্যাকশনটার নাম লেডারার-ম্যানাসের রিঅ্যাকশন। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে K2H2OH আছে, ডাইলিউট HCl আছে, কিছুই না, ফেনলের মধ্যে আরেকটা OH যুক্ত করে দাও। এই যে অর্থ পজিশনটা, এই অর্থ পজিশন বলছি, প্যারা পজিশনটা আছে, এখানটা আরেকটা OH চলে আসবে, গল্প শেষ। আচ্ছা, FeCl3 যেটা রয়েছে, এটা হচ্ছে ফেনলের একটা শনাক্তকরণ বিক্রিয়া। ফেনলকে শনাক্ত করার জন্য FeCl3 দিয়ে টেস্ট করানো হয়। এই পুরো রিঅ্যাকশনটা আমি তো তোকে বলি, এখানে 6খানা ফেনল নিতে হয়। এবার 6খানা যখন আমি ফেনল নিলাম, তার মধ্যে যখন আমি FeCl3 দিয়ে রিঅ্যাক্ট করাচ্ছি, তুই আমাকে বল FeCl3টা কিভাবে ভাঙে। না দাদা, Fe3+ হয় এবং তার সাথে 3টে Cl- হয়, তাই তো। এই যে 6খানা ফেনল রয়েছে, তার মানে সেখান থেকে 6খানা ফেনক্সাইড আয়ন তৈরি হবে। এই 6খানা ফেনক্সাইড আয়ন তৈরি হয়ে গেল, আর 6খানা H+ তৈরি হয়ে যাবে, গল্প শেষ। এবার একটু মন দিয়ে শোন, এই 6টা H+ এর মধ্যে 3টে H+, 3টে H+ আমি পুরো বিষয়টাকে ডিভাইড করলাম। 3টে H+, 3টে Cl- এর সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করলো 3টে HCl, এগুলো কিন্তু সাইড প্রোডাক্ট। আর এই যে 3টে H+ আছে, সে ভবগুড়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীর ধারে গিয়ে কিনলের বোতলে জল খাচ্ছে। এই হয়ে গেল দুটো প্রোডাক্ট। 3 নম্বর প্রোডাক্টটা হচ্ছে তোর মেন প্রোডাক্ট, যেটা আমি 3 নম্বর লিখতে চলেছি একদম ওপরটা। 6খানা তুই দেখতে পাচ্ছিস ফেনক্সাইড আয়ন আছে, এই 6খানা ফেনক্সাইড আয়ন Fe3+ এর সঙ্গে গিয়ে রিঅ্যাক্ট করবে। কি হবে তাহলে, Fe থাকলো, ও ফেনক্সাইড, পুরো সিস্টেমটা দিলাম। কতগুলো রয়েছে, 6খানা রয়েছে। এটা জটিল যৌগ, তোরা সেমিস্টার 4-এ জটিল যৌগের ব্যাপারে পড়বি। এবার চার্জের বিষয়টা শোন, 3টে পজিটিভ, 6টা নেগেটিভ। 6টা নেগেটিভ চার্জ, তো এই যে নেগেটিভ চার্জ 6টা, 3টে পজিটিভ, তাহলে 3টে নেগেটিভ এক্সট্রা থেকে যাবে। এই যে পুরো কম্পাউন্ডটা, এই জটিল যৌগটা হলো, এর কালার হচ্ছে ভায়োলেট। এই ভায়োলেট কালারটা দেখে ফেনলকে শনাক্ত করা যায়, এবং এই পুরো টেস্টটা পরীক্ষাতে বহুবার দিয়েছে, বারবার দেয় পরীক্ষাতে। এটা কি রয়েছে বল, এটা স্যালিসাইলিক অ্যাসিডের সাথে ফেনলের রিঅ্যাকশন করতে বলেছে। খুব সোজা একটা রিঅ্যাকশন। এগুলো আমি ব্যাচের মধ্যে যখন করিয়েছিলাম, নিশ্চয়ই ছেলেমেয়েগুলোর কাছে একদম প্রপারলি লেখা রয়েছে। যে লেখেনি সে পাপি, এখন এখানে ভিডিও দেখছে তারা, এই পাপি রে তোরা। এখানটা OH আছে, এখানটা C+O, এই যে H-টার পরিবর্তে কি ঢুকে পড়েছে বল, C6H5 ঢুকে পড়েছে। কেন, কারণ এখান থেকে H আর এখান থেকে OH একসাথে কফি হাউসে চলে গেছে, H আর OH জল হয়ে বেরিয়ে গেছে, আর এখানটা C+O, এই যে C6H5 পার্টটা রয়েছে, C6H5 পার্টটা এখানে এসে বসে গেছে। ঠিক আছে, এই যে পুরো জিনিসটা হলো, এটার নাম নিচে বলবে প্রত্যেকে। এই জিনিসটার নাম, আমি শুধু এর ভালো নামটা একটু লিখে দিচ্ছি, এর নাম স্যালল।
ওকে, এটা বুঝবো কি করে POCl3 দেওয়া থাকবে। কমপ্লিট। এরপরে তুমি ইন্ডোফেনল টেস্টটা একটু পড়ে নিতে পারো, ওটাকে সম্ভবত লিভারম্যান টেস্ট সম্ভবত বলা হয়, আমরা ইন্ডোফেনলই বলি। ওই ইন্ডোফেনল টেস্ট একটু পড়ে নিও, ওইটা মেনলি পরীক্ষাতে খুব একটা আসে না, তবে পড়ে নিতে পারিস। ইন্ডোফেনল টেস্টটা পড়ে নিলে আর এর বাইরে কিছু তোর ফেনল থেকে আসে না, যা আসে সব শিখিয়ে দিলাম। তুই টেস্ট পেপার ঘাট, তুই রায়ন মার্টিন ঘাট, তুই যে কোনো পেপার দেখে নে, ফেনল থেকে এর রিয়াকশনের বাইরে আর কোনো রিয়াকশন তুই পাবি না। এবার তুই আমাকে বল নেক্সট রিয়াকশন ট্রি কোন কম্পাউন্ডের চাস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, পড়তে থাকিস। জয় ধামাকা।